আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকের রেসিপি হলো দই রুই। দই কাতলা তো খেয়েছো, আর দই রুইও নিশ্চয়ই খেয়েছো। তবে আমি কেমন করে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। মাছটা কাটার পরে যে কটা পিস আমি নেব, ধুয়ে পরিষ্কার করে জল ঝারিয়ে নিয়ে চলে এসেছি। এবারে মাছের মধ্যে আমি কি মশলা দেব দেখো, দু রকমভাবে পেঁয়াজ কাটা আছে, একটা বড় একটা ছোট ছোট করে। বড় পেঁয়াজটা আমি বেটে নেব, আদা রসুন বেটে নেব, আর নিয়েছি টক দই আর চারমগজ। তোমরা যদি চাও এখানে কাজুর ব্যবহার করতে পারো। সবসময় তো কাজু আর ভালো ভালো জিনিস দিয়ে রান্না করলে সবাই তো আর সম্ভব হয় না, আমারও সম্ভব সবসময় হয়ে ওঠে না। সেই জন্য আমি চারমগজ বা তিল, কাজুর পরিবর্তে এগুলোই বেশি ব্যবহার করি। আমি জানি কাজু দিলে যে টেস্টটা আসে হয়তো সব কিছুতে আসে না, কিন্তু আমি এটাই করি। মাছের মধ্যে নুন আর গোলমরিচ দিলাম, আর দিয়েছি একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে মেখে রেখে দেব 5-10 মিনিটের জন্য। ততক্ষণ আমাকে এদিকের বাটাবুটিগুলো করে নিই চলো। যে বড় বড় সাইজের পেঁয়াজগুলো ছিল সেগুলো খুব ফাইন করে বেটে নিয়েছি মিক্সিতে। আর এবারে যে দই আছে, দইয়ের মধ্যে চারমগজটা মিশিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে দই চারমগজের পেস্টটা বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো একটা বাটিতে ঢেলে নিয়েছি দই আর চারমগজের পেস্ট, আর এখানে মশলা নিয়েছি একটু গোটা গরম মশলা, হাফ চামচ জিরে, গোটা জিরে, তোমরা শাহি জিরে দিতে পারো, আর দিচ্ছি কিছু কারি পাতা। তো সবার আগে মাছগুলোকে ভেজে ফেলতে হবে, সেই জন্য কড়াই তেল দিয়েছি। তেল গরম হতে এক এক করে মাছ কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু দইয়ের রেসিপি হবে, তোমরা হালকা করেও মাছটা ভাজতে পারো, কিন্তু আমি চাইছি মাছটা একটু ভালো করে ভেজে তারপরে রেসিপিটা বানাবো। এপিট ওপিট করে লাল লাল করে সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাছগুলো বেশ সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাকি মাছগুলো আবারও একইভাবে ভেজে নেব। বাকি মাছগুলো আবারও ভাজা হয়ে গেছে, ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে কড়াটা আমি চেঞ্জ করব। মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলটা আমি অন্য কড়াই নিয়েছি। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম অল্প গোটা গরম মশলা, দেখতেই পাচ্ছ অল্প একদম দিয়েছি, একটা দুটো করে। আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 7-8টা কারি পাতা। কারি পাতাটা আর একটু বেশি দিলেও দেওয়া যেতে পারে, আর তোমরা এটা বাদও দিতে পারো, আর গন্ধটা খুব ভালো লাগে বলে আমি দিয়েছি। এবারে যে ছোট ছোট করে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে যে বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছি। দুটো পেঁয়াজ মোট লেগেছে, একটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর একটা মিক্সিতে বেটে নিয়েছি। পুরো বাটাটাই দিয়ে দিলাম। এবারে ভাজা পেঁয়াজের সঙ্গে বাটা পেঁয়াজটা আবার মিশিয়ে দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। 2 মিনিট খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মানে ভাজাও হয়ে গেছে। এবারে আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম আমি, সেই আদা রসুন বাটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা একসঙ্গে খুব ভালো করে আবারও একটু কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব যে টক দই আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা মেশানোর পরে আবারও একটু ওই মিক্সির বাটি ধোয়া জল এখানে আমি দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, তাতে যখনই নিত্য নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। এখন এবারে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর চিনি। চিনিটা দিয়েছি যেহেতু টক দই দিয়েছি, টেস্টটা আরও ভালো আসবে, সেই জন্য চিনিটা দিয়েছি। আর তোমরা যদি চাও না চিনি দেবো না, তাহলে দিতে হবে না, চিনিটা দিলে খেতে ভালো হয়, এই জন্যই দিয়েছি। এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করছি না, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। আর এবারে ভালো করে ফুটে উঠেছে, প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা রুই মাছগুলো এক এক করে ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দেবো। তোমরা যদি আরও সাদা রেসিপিটা করতে চাও তাহলে কাঁচা লঙ্কার ব্যবহার করো, শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করতে হবে না, তাহলে রেসিপিটা পুরোটাই সাদা সাদা হবে। 2-3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে সবশেষে দিয়ে দিলাম একটু ঘি। দই রুই আমার একদম রেডি হয়ে গেছে। এবারে পরিবেশন করার পালা। একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব। তার আগে বলি, আজকে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে।
যখনই আমার রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা ভিডিওটা পুরো দেখার পরে সুন্দর করে কমেন্ট করো। সেই জন্য আমি অনেক উৎসাহ পাই পরবর্তী নতুন রেসিপি বানানোর জন্য। তোমরা যেভাবে আমার পাশে আছো, আমিও ঠিক সেইভাবেই তোমাদের পাশে আছি। দেখো দই রুই প্লেটের মধ্যে চলে এসেছে। কি দারুণ দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ, গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে তো অপূর্ব হয়েছে। অবশ্যই তোমরা একবার আমার মতো করে দই রুই বানিয়ে দেখো। আজকের মতো আসছি, দেখা হবে অন্য দিন নতুন রেসিপি নিয়ে। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।